মায়ের দোয়া বৃথা যায় না। আমার নবী করেন ঘোষণা, মায়ের দোয়া বৃথা যায় না। সন্তানেরে করবে দোয়া মাকে বলে দাও, সন্তানেরে করবে দোয়া মাকে বলে দাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ে যখন দোয়া করে চলে যায় আরশ পারে, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যাহা কিছু হও না কেনে কিছু না মায়ের দোয়া বিনে, যাহা কিছু হও না কেনে কিছু না মায়ের দোয়া বিনে। বাস্তবে না বুঝে তুমি কইরো না যে পাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটি গেলাস পানির ফলে বাইজিদকে কোলে তুলে, একটি গেলাস পানির ফলে বাইজিদকে কোলে তুলে, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যার কারণে বাইজিদেরই না ছড়িয়াছে বিশ্ব ভুবন। কথা বলেন ঠিক না ভুল? কথা বলবেন না? যার কারণে বাইজিদেরই না ছড়িয়াছে বিশ্ব ভুবন। ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হাও, ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। উপস্থিত আজকের এই মহতী সভা যোগ্যতম সভার সভাপতি সঞ্চালক মসজিদের
আল ওয়াসি জামে মসজিদের যোগ্যতম ইমাম, মঞ্চ উপবিষ্ট উলামায়ে কেরাম, মুফতিয়ানে ইজাম ও হুজ্জাজে কেরাম, সম্মুখের দিনদার পরেজগার আল্লাহওয়ালা শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালের লজ্জাবতী গুণবতী সরলা সুন্দরী শ্রদ্ধিয়া মা ও বোনেরা ও ছোট্ট ছোট্ট স্নেহের কচিকাচারা, প্রথমে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম, শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরের জন্য নাকি বুঝতে পারছি না, দূরের জন্য আপনাদের কথাগুলি ভালো বুঝতে পারছি না, শুনতে পাচ্ছি না, দূরের জন্য কি এখন কি জানি বুঝতে পারছি না। আপনারা বলবেন হুজুর আমরা এরকমই বলি। আমি খুব ভালোভাবে আপনাদের চিনি, আমি নতুন মুখ নই। যেমন না যে আমি বাগডাঙ্গা বাজারে আমি নতুন এসেছি, ফলে আপনাদেরকে আমি জানি না। আপনাদের জানতে বুঝতে আমার সময় লাগবে। আপনারা কি চান সেগুলি যে বুঝি না সেটা নয়, আমি তো এর পূর্বে এসেছি। এ তো ভেতরটাই আপনাদের এই মসজিদের উন্নতি কল্পে সেই বছরও আমি জালসা করে গেছি। তাছাড়াও মাদ্রাসা, যে ভেতরে মাদ্রাসা, সেখানেও এসেছি। তারপরে সর্বোপরি যে হাফেজকারী মাওলানা এবং হাজি সাহেব সাইদুল ইসলাম সাহেব, জানেন তো নাকি এ তো বাড়ি? হ্যাঁ, তো তিনিও তো আমার সাথী, মানে কি হজের সাথী, একসঙ্গে হজ করার সাথী। ফলে আপনাদের এলাকায় আমার একাধিকবার আসা যাওয়া, এমনটা নয় যে আজকে প্রথম এসেছি। বুঝতে কেমন চান আপনারা, কি বলবো, বা আপনাদের মানে কথোপকথন বলা, এগুলি নয়, সবগুলি জানি আপনাদের সম্বন্ধে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বাগদাদা আমার যিনি যারা হযরত মুফতি নাজমুল হক সাহেব, মুর্শিদাবাদ জেলা জমিয়তের যিনি সেক্রেটারি, ভগবানগোলা হাই স্কুলের প্রধান শিক্ষক, ওনার টাইটেলের তো শেষ নেই। তিনার খুব প্রিয় গ্রাম আপনাদের এলাকা, যেহেতু এখানে উনি থেকেছেন দীর্ঘদিন ধরে। ফলে আপনাদের সঙ্গে বিভিন্নভাবে আমার যোগ চলাফেরা বিভিন্নভাবে আসেন। আমি অদম গুনেগার, আমাকে একটু আপনাদের সেবায় নিয়োজিত করে দিয়েছেন মসজিদের সভাপতি বা কমিটিবৃন্দ, সময় দিয়েছেন আমার ঈশার নামাজের পর থেকে নিয়ে একটু আপনাদের মাঝে কিছু সময় থাকবো। আল্লাহ পাকের দয়া আর আপনাদের ভালোবাসা। কি দোয়া থাকবে তো, না থাকবে না? কথা বলেন, দোয়া থাকবে না থাকবে না? দেখেন, আপনাদের সঙ্গে আমার এখন একটা সুমধুর সম্পর্ক থাকা দরকার। যদি না থাকে তাহলে কোনোদিনই আমার বক্তব্য হবে না, আর আপনারা আমার বক্তব্য শুনবেন না। শুনবেন কি? শুনবেন না। সেহেতু প্রত্যেকটি বক্তার সঙ্গে শ্রোতার একটা সম্পর্ক থাকে বা থাকা দরকার। মানে যতক্ষণ বক্তা থাকবেন, পরবর্তীতে ওটা আলাদা বিষয়, আপনি আমাকে ভালোবাসেন না বাসেন, আমার আপনি ফ্রেন্ডস হন না হন আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু অন্ততপক্ষে এখন যতক্ষণ আমি আপনাদের মাঝে আছি, আল্লাহ আমাকে রেখেছেন, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে কোরআন এবং হাদিস সম্মত আলোচনা করিয়ে নেন। যে এই বাক্যগুলি মুখ দিয়ে আমি বলবো বা বলেছি, যেগুলি বলবো আল্লাহ বলাবেন, সেগুলি যেন কোরআন হাদিস সম্মত হয়। আল্লাহর কাছে খুব দোয়া করি আমি। এবং সর্বোপরি আমি যেগুলি বলবো তার প্রতি যেন আমি পূর্ণ আমল করতে পারি নিজেকে প্রথমে, তারপরে আল্লাহর কাছে কামনা করি আপনারাও যাতে করে শোনে সেগুলির প্রতি আমল করার আল্লাহ তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা বলেন তো, আপনারা জ্ঞানী মানুষ, এই সভাগুলি করে লাভ আছে না নাই? আপনাদের জিজ্ঞেস করছি, লাভ আছে না নাই? বলবেন না কথা? প্রত্যেকটা বিষয়ের উপরে আমি দলিল ভিত্তিক কথা বলবো, বিনা দলিলে আমি একটাও কথা বলবো না। বলবেন তাহলে দলিল বলেন। আল্লাহ বলছেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। কে বলছেন? আল্লাহ। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা আমার জিকির করো, আমার কথাবার্তা মানুষের সম্মুখে বলো, নিশ্চয়ই এই কথা বলাতে মানুষের উপকারে লাগবে, 100% মানুষের উপকারে লাগবে। দেখেন, এমনটা হয়, একটা সভায় মনে করেন 1000 মানুষ যোগদান করেছে, তো 1000 মানুষের মধ্যে যদি 100টা মানুষ হলো যদি একটু হলো
একটু হলো দিলে স্থান দেয়, অবশ্যই জালসার সাকসেস। আমি দায়িত্ব নিয়ে বলছি, ধরেন তাও হলো না, 10টা হলো, আমি একদম নিচে নেমে গেলাম, 10টা হলো, তবুও জালসার সাকসেস। কেন? ওই 10টার পরিবর্তনটা কে ঘটাবে? ঘটনাওয়ালা তো যাক আল্লাহ, কিন্তু মেহনত তো মানুষের থাকতে হবে। ফলে আমরা যারা জালসা শুনতে আসি এবং ওলামায়ে কেরামেরা বক্তব্য দিতে আসেন, মনে রাখবেন এতে অবশ্যই অবশ্যই উপকার আছে, উপকার ছাড়া ক্ষতি কিছু নেই। অনেক সময় আমাদের শুনতে হয়, বিভিন্নভাবে আমাদেরকে বলে নিজেদের ধান্দা করার জন্য, নিজেদের পেট পূজার জন্য অনেক টাকা নিয়ে বক্তব্য, তোমাদের তো লাভ আছে, কিন্তু সাধারণের কি লাভ হলো? সাধারণের লাভ আল্লাহ বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার মাবুদ বলেন, আমি আল্লাহ জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। ও মুসলমান, আর কতদিন অবহেলায়, আর কতদিন এইভাবে সময়টাকে অতিবাহিত করে দেব? আল্লাহ বড় মহান, আমার আল্লাহ সুবহানাহু তাআলা চাই না এই বান্দা বান্দিরা তারা জাহান্নামে চলে যায়। আল্লাহ কাউকে জাহান্নামে দেওয়ার জন্য তৈরি করেনি। আপনারা বলবেন হুজুর, তবে কেন জাহান্নাম তৈরি করা হয়েছে? ও মুসলমান, সূরার নাম সূরা রাদ। আমার আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমার আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, আমি এই মানুষ জাতির, এই জাতির আমি ততক্ষণ পর্যন্ত ভাগ্য পরিবর্তন করি না, যতক্ষণ পর্যন্ত নিজেরাই না করে নাই, আমি আল্লাহ ততক্ষণ পরিবর্তন করি না। ও মুসলমান, একবার ভাবি তো আমার আল্লাহ সুবহানাহু তাআলা কি বলেছেন। আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ যদি একটু বোঝার চেষ্টা করি, আল্লাহ কোন সময় কোন মানুষকে জাহান্নামে দেবার জন্য তৈরি করেনি, এটাই বাস্তব। তবে নিজেরা, এই যে আয়াত বললাম, নিজেরা যদি জাহান্নামের রাস্তা তৈরি করে নেয়, জাহান্নামে চলে যায়, তবে আমার আল্লাহর কিছু করার থাকবে না। মনে রাখবেন মুসলমান, শুধুমাত্র এতটুকু, যদি কোনো মানুষ যাররা বরাবর ঈমান নিয়ে যদি আমার আল্লাহর আদালতে গিয়ে হাজির হতে পারে, আমার আল্লাহ এত বড় রহমানুর রহিম, এত বড় দয়ালু দাতা, আমার আল্লাহ সুবহানাহু তাআলা ওই বান্দাকে ঈমান থাকার কারণে, যার ঈমান আছে, ঈমান থাকার কারণে কিন্তু গুনাহ করেছে প্রচুর, ওই গুনাহগুলিকে আল্লাহ সুবহানাহু তাআলা ওই বান্দা বান্দিকে জাহান্নামের মধ্যে ফেলে দিয়ে তার গুনাহগুলিকে মোচন করিয়ে দেবে, পুড়িয়ে দেবে, গুনাহগুলিকে শেষ করে দেবে। আমার আল্লাহ সুবহানাহু তাআলা, হাদিসের পরিভাষা এসেছে, সেই হাদিসের বর্ণনা, আল্লাহ সুবহানাহু তাআলা 4 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ পাক কাল কিয়ামতের মাঠে আল্লাহ পাক তাদের দ্বারা সুপারিশ কবুল করবেন, তাদের দিয়ে সুপারিশ নেবেন, এবং তিনাদের সুপারিশে ওই গুনাহগার উম্মত যাদের অল্প ঈমান থাকার ফলে জাহান্নামের মধ্যে যেতে হয়েছে, জাহান্নামের আযাব ভুগতে হয়েছে, আমার আল্লাহ ওই সমস্ত মানুষগুলিকে সুপারিশের ফলে আল্লাহ পাক তুলে নিয়ে গিয়ে জাহান্নাম থেকে জান্নাতবাসী করে দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই মুসলমান, বাজার করার মানুষ, আপনাদের উদ্দেশ্য করে বলছি, ভালো করে মন দিয়ে শুনে নিন। মিসগাইড করতে আসিনি, উদ্বুদ্ধ করতে আসিনি, কোরআন হাদিসের কথা কিছু বলার জন্য এসেছি। আজকের যারা আপনারা এখানে উপস্থিত দিয়েছেন, আল্লাহ পাক কবুল করলে আজকের এই জালসা, এই বসা উঠা, আজকের এই শোনা আমার আপনার সকলের জন্য নাজাতের ওসিলা বানাতে পারে। কি বলেন? বুঝতে পারছেন না? নাজাত মানে হচ্ছে পরিত্রাণ, মুক্তির ওসিলা বানা দিতে পারে। এটা আমার আল্লাহর দয়া। ও সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, শ্রোতা মণ্ডলী, একটু একটু করে ভাবার চেষ্টা করি। আজ এই মজলিস, কোন মানুষ যদি একটা এমন হয় জীবনের পরিবর্তন ঘটে যায়,
আল্লাহ পাক তার পরিবর্তনের ফলে তাকে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতবাসী করবেন। কেননা আমরা এটা বিশ্বাসী, আমার আল্লাহ পাক, আমি ইবাদত করি, আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি হজ করি, আমি যাকাত দিই, আমি জালসা শুনি, জালসার মেহফিলের সব টাকা একা দিয়ে দিয়েছি, এর ফলে আমি জান্নাত চলে যাব। আপনারা আবার বলবেন, হুজুর আপনারাই তো বলেন দান করলে জান্নাত যাবে, তো কেন যাব না? ও মুসলমান, অবশ্যই নামাজ, রোজা, হজ, যাকাত আল্লাহর হুকুম। নামাজ ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না, একদম বাস্তব। বলে দলিল দেন। ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিফতাহুস সালাতি তুহুরুন ওয়া মিফতাহুল জান্নাতি সালাহ, আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ রাসূল বলেছেন, নামাজের জন্য পবিত্রতা হচ্ছে, নামাজের শর্ত হচ্ছে পবিত্রতা, আর জান্নাতে যাবার জন্য শর্ত হচ্ছে নামাজ। নামাজ ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। আবার আপনারা বলবেন, হুজুর আপনার কথার মধ্যে পার্থক্য হয়ে গেল, আপনি বলছেন নামাজ ছাড়া জান্নাতে যেতে পারবে না, আবার একটু পূর্বে আপনি বললেন নামাজ, রোজা, হজ, যাকাত এগুলি জান্নাতে নিয়ে যাবে না। তাহলে কি আপনি বক্তব্য দিতে এসেছেন? কেমন বক্তব্য দিচ্ছেন? ও মুসলমান, ভালো করে মন দিয়ে শুনে দেন। আপনারা কিতাবের নাম হুজ্জাতুল্লাহিল বালিগা, শাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, তিনার ভাষায় তিনি লিখেছেন, বনি ইসরাইলের কওমের ঘটনা তিনি তুলে ধরেছেন। একজন মানুষ এত বড় আবিদ ছিলেন, তার জামানার মানুষের 400, 500, 600 বছর বেশি বাঁচতেন তারা বয়স প্রচুর পরিমাণে পেতেন। সেই মানুষের মধ্যে একজন ইবাদতে মগ্ন থাকলেন, ইবাদত করার উদ্দেশ্য নিয়ে। লোকেরা ডিস্টার্ব দেবে, বাড়ির মানুষ ডিস্টার্ব দেবে, ইবাদতে ঘাটতি পড়বে, তাই তিনি একটি সমুদ্রের দ্বীপে গিয়ে তিনি আস্তানা গাড়লেন। সেখানে আস্তানা গেড়ে সেখানে ইবাদতে মগ্ন থাকতে লাগলেন। আপনারা বলবেন, হুজুর ওই লোকটি তাহলে কি খেলো আর কতদিন ছিল? এক ভাষায় বলা হয়েছে 500 বছর ছিল ওই লোকটি, 500 বছর ছিলেন সেখানে। তাহলে হুজুর কি খেয়েছিলেন? আমার আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার আসতো ওই লোকটির জন্য, নির্বাচিত হয়ে গিয়েছিল, জান্নাতি খাবার আসতো। এইভাবে করে 500 বছর পর লোকটি যখন ইন্তিকাল করে, আমার আল্লাহ পাক কাল কিয়ামতের মাঠে যখন জান্নাত এবং জাহান্নাম দেবেন, মানুষদেরকে যখন জান্নাতবাসী করে দেবেন, ওই লোকটিকেও বলবে, আমার আল্লাহ, যাও বান্দা, তুমি আমার দয়ায় এখন জান্নাতের মধ্যে প্রবেশ করে যাও। ওই লোকটি বলবেন, মাবুদ গো, আমি তো 500 বছর ধরে ইবাদত করেছি, যে ইবাদতে কোনো রিয়াকারী ছিল না, লোক দেখানো ছিল না, একমাত্র তোমাকে পাবার আশায় নিজের বাড়ি ঘর, বিবি বাচ্চা, সন্তান সন্ততি সবকে ফেলে রেখে আমি সমুদ্রের দ্বীপে গিয়ে আমি দীর্ঘ 500 বছর ইবাদত করেছি। মাবুদ, শুধু তোমাকে খুশি করার জন্য আমি তো এতদিন ধরে ইবাদত যখন করেছি, মাওলা বলো আমার ইবাদতের ফলে তো আমি জান্নাতে যাব, তোমার দয়াই কেন জান্নাতে যাব? আমার আল্লাহ বলবেন, বান্দা তাই বলে, হ্যাঁ, বলে যাও, তাহলে তুমি তোমার ইবাদতের বদলাতে এবার জান্নাতে তুমি যাও। ওই লোকটি, হাদিস, সেই হাদিসের পরিভাষায় বলা হয়েছে, ওই লোকটি যখন চলতে শুরু করবে, এত তৃষ্ণার্থ হবে, জান্নাতের কাছাকাছি হয়ে যাবে, এমত অবস্থায় আর কদম উঠবে না। এই সময়ে পানি পানি করে একটা আওয়াজ, ওই পানির আওয়াজ যখন আসবে, উনি করবেন, পানি পানি চাই আমার, কে পানি দেবে, কে পানি দেবে? দেবা তো কেউ নাই, কিন্তু আমার আল্লাহ রহমানুর রহিম, আল্লাহর দয়ায় একজন ফারিস্তা নিযুক্ত হয়ে যাবেন, যার হাতে এক গ্লাস জল থাকবে, পানির পেয়ালা থাকবে।
ওই ফারিস্তা এসে হাজির, বলে এই তো পানি, হাত বাড়াতে যাবে, বলে পানি দেওয়া হোক আমাকে, বলে না পানি দেওয়া হবে না। বলে কেন? আমি তো তৃষ্ণার্থ, আমি আর চলতে পারছি না, আমি যে আর জান্নাতে যেতে পারবো না, অতএব তুমি আমাকে পানি দিয়ে আমার তৃষ্ণা দূর করে দাও, আমি যেন জান্নাতে চলে যেতে পারি। ফারিস্তা বলবেন দেব, তবে শর্ত। বলে কি শর্ত? শর্ত হচ্ছে এটা, আপনি যে নেকি কামিয়েছেন, ইবাদত করেছেন, ইবাদতের ফলে আপনি জান্নাতে যাচ্ছেন না? বলে হ্যাঁ, ইবাদতের ফলে যাচ্ছি। বলে যে ইবাদতের ফলে আপনি বদৌলতে আপনি জান্নাতে যাচ্ছেন, যে নেকির বদলায় আপনি জান্নাতে যাচ্ছেন, ওই নেকিগুলি সব আমার আমল নামায় উইল করে দিতে হবে, লিখে দিতে হবে, তবে আপনাকে আমি পানি বিনিময়ে পানি দিতে পারি, নচেত না। এইবারে দেখুন, যেহেতু জান্নাতি জান্নাতে যাবে, ওই লোকটি এমন অবস্থা পানি না পান করলে আর কদম তুলতে পারবে না। বলবে ঠিক আছে, আমি সব নেকি তোমাকে দিয়ে দিলাম। নেকিটি দিয়ে দেওয়া হবে। নেকিগুলি যখন দিয়ে দেওয়া হবে, গ্লাস পানির পেয়ালায় গিয়ে দেওয়া হবে, পানি পান করবেন, তৃষ্ণা তো দূর হবে। এবার আপনারা বলেন, আপনারা জ্ঞানী মানুষ, ওয়াজ শুনতে এসেছেন, বাগডাঙ্গা বাজার পাড়ার মানুষ, বহু জায়গা থেকে এসেছেন, আপনারা বলেন নেকি নাই, আমল নাই, কি নিয়ে জান্নাতে যাবে? জান্নাতের দারওয়ান বলেন তার টিকিট বা আমল দেখবে না, দেখবে না। কি বলেন? তো কি যেতে পারবে? আর কোনো রাস্তা থাকবে না, মায়ুস হয়ে যাবে, ফিরে আসবে জান্নাত থেকে, জান্নাত যাওয়ার রাস্তা থাকবে না। আমার আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে। আমার আল্লাহ বলবে, বান্দা আমি তো তোমাকে আগেই বলেছিলাম, যাও তুমি এখন আমার দয়ায় জান্নাতের মধ্যে প্রবেশ করে যাও। তুমি বলেছো আমার ইবাদতের ফলে আমি জান্নাতে যাব। ও বান্দা, নামাজ, রোজা, হজ, যাকাত আমি আল্লাহ আমার হুকুম তোমরা পালন করবে, দান খায়রাত সাদকা করবে, পালন করবে। বান্দা আমি আল্লাহ কবুল করে নেব এগুলি, আর কবুল করে নে আমি আল্লাহ খুশি হয়ে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি তোমাদের সকলকে আমার রহমতে জান্নাতবাসী করব। আমার আল্লাহ বলেন, ওয়াইদখিলু মান ইয়াশাউ ফি রাহমাতি। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ আমার দয়াতে বান্দায় বান্দে সকলকে আমি জান্নাতবাসী করব। এবার যাও তুমি আমার দয়ায় জান্নাত যাও। জোরে বলো সুবহানাল্লাহ। এই মুসলমান, আজকের সকালবেলা একটি হাদিস দেখছিলাম, স্টাডি করি হাদিস দেখছিলাম, দুইজন ব্যক্তিকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি যে আপনাদের বলেছি যে ঈমান যদি যারা বরাবর পরিমাণ ঈমান থাকে, ঈমান থাকার ফলে আমার আল্লাহ পাক ওই ব্যক্তিকে সংশোধন করে দিয়ে, অর্থাৎ জাহান্নামের মধ্যে ঢেলে দিয়ে, ওই ঈমান থাকার ফলে তাকে জাহান্নাম থেকে তুলে জান্নাতবাসী করাবে। আমি আপনাদের সম্মুখে কথা মুখে রেখেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের মাঠে সর্বোপরি প্রথম যখন আমার আল্লাহ পাক সুপারিশ করার অধিকার দেবেন, এই জায়গায় স্টপ থাক, আমি আলোচনা একটু এগিয়ে নিয়ে যাই। তো যেটা সুপারিশ করার অধিকার পাবেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই দুইজন জাহান্নামীর ব্যক্তির কথা ঘোষণা বলছিলাম, আপনাদের কাছে আলোচনা করছিলাম। দুইজন জাহান্নামী এত চিৎকার, এত চিৎকার, এত হাঙ্গামা করবে তারা জাহান্নামের মধ্যে, ওদের চিৎকারের ফলে বাকিরা অতিষ্ঠ হয়ে পড়বে। জাহান্নাম তো কষ্টের জায়গা, জাহান্নাম কখনোই শান্তির জায়গা নয়, কষ্টের জায়গা। বলবেন হুজুর বলছি জাহান্নাম জাহান্নাম বলছি, কিন্তু জাহান্নাম যদি ভালো করে একটু বুঝতে চাই, একটু ব্রেনকে দিয়ে তার ভেতরে যদি ঢুকে যাই, কি হতে পারে ওই জাহান্নামটা, কেমন হতে পারে ওই জাহান্নামটা, আগুনটা কেমন হতে পারে, একটু হলেও আপনাদের উদাহরণ দিই। ইট ভাটা দেখেছেন আপনাদের এই বাগডাঙ্গা বাজার রাস্তার ডানে বামে ইট ভাটা দেখতে পাওয়া যায়।
যারা ইট ভাটায় কাজ করে, যারা ফায়ারম্যান, যারা আগুন দেয়, ওদের একবার জিজ্ঞাসা করবেন যে আগুনটা কেমন ভাবে চলে ওই কয়লাগুলি যখন দেয়। একদিন হলেও যদি দেখতে যান, দেখবেন আমি কোনোদিন যাই নাই, আমার মুসল্লিদের কয়েকটা ভাটা আছে, আমাকে কোনো ক্রমে আমি বেড়াতে গিয়ে বলছে হুজুর একটু উঠবেন না ভাটা, একটু উঠেন দেখেন। আমি বললাম উঠবো। উঠানো হলো, বলে হুজুর আগুন দেওয়া দেখবেন। বলে আমি তো কোনোদিন দেখি নাই ভাই আগুন দেওয়া। বলে আপনাকে দেখাচ্ছি, একটু দেখেন। যে আপনার ঢাকনাগুলি, কালো কালো ঢাকনাগুলি দেওয়া আছে, ওর ভেতর দিয়ে কয়লা দেয়। একটা লোহার দিয়ে তোলা হলো ঢাকনাটা, তোলার পরে দেখলাম, আমাকে বললেন একটু তাকা দেখেন। তাকে যখন দেখলাম আমি একদম ভয় তো কম্পিত আঁতকে উঠেছি, আমি সরে গেলাম। বলে ভয় নাই। বলে ভাইজান দেখুন, আজকের পার্থিব জগতের যদি এত আগুনের লেলিহান হয়, এত তাপ হয়, যে আগুন কোনো আল্লাহ না করুক কোনো মানুষ যদি পড়ে যায়, সেই ভিতরে মুহূর্তের মধ্যে লোকটি পুড়ে ভস্ম হয়ে যাবে, ছাই হয়ে যাবে মুহূর্তের মধ্যে পুড়ে। ও মুসলমান, একবার ভাবেন তো, দুনিয়ার আগুনে পুড়ে কত মানুষ আমরা শুনতে পাই, বাড়ির আগুনে পুড়ে গেছে, কত ইট ভাটার গল্প শুনতে পাওয়া যায়, রাইস মিলের কথা শুনতে পাওয়া যায়, উপর থেকে পড়ে আগুনে পুড়ে মারা গেছে। মনে রাখবেন, পুড়ে যায়, ছাই হয়ে যায়, কিন্তু মনে রাখবেন জাহান্নামের আগুন, শরীর পুড়বে, কষ্ট পাবে, তবু সেই ব্যক্তির কোন সময় একবারই মরণ আর হবে না, যে মরে গেল আর কষ্ট শেষ হয়ে গেল, সেটা নয়। কষ্ট অবধারিত। বলে কত দিন? ঈমান যদি থাকে, বললাম আলোচনা করছিল, ঈমান যদি থাকে, ঈমান থাকার ফলে ওই ব্যক্তির যখন গুনাহগুলি মোচন হয়ে যাবে, আল্লাহর দয়া, আল্লাহ পাক তাদেরকে তুলে তুলে দিয়ে জান্নাতে বাসী করে দেবেন। জোরে বলি সুবহানাল্লাহ। দুইজন ব্যক্তি চিৎকার করবেন, আমার আল্লাহ বলবেন ওই দুইজনকে উঠাও। দুইজন ব্যক্তি তোলা হবে, বলবে বলো তোমরা এমন করে কেন চিৎকার করছিলে, বলো তোমাদের চিৎকারে আরো 5টা মানুষের কত অসুবিধা হচ্ছিল, তোমরা কি একবার ভাবো না? ওই দুইজন ব্যক্তি বলবে মাবুদ, একমাত্র তোমার দয়ার অপেক্ষায়, তুমি দয়া করবে, তোমার দয়ার অপেক্ষায় আমি এরকম চিৎকার করছিলাম। আল্লাহ বলবে বান্দা, আমি তো তোমাদের উপরে দয়া করে দিয়েছি, যার ফলে তোমরাকে জাহান্নামের মধ্যে দিয়ে দিয়েছি, এটাই আমার দয়া। এবার যাও, তোমরা দুজনে দৌড়ে গিয়ে জাহান্নামের মধ্যে ঝাঁপ দিয়ে দাও। ওই দুইজনের মধ্যে একজন দৌড়ে গিয়ে জাহান্নামের মধ্যে ঝাঁপ দিয়ে দেবে। আল্লাহ পাক বলবে আগুন, ইতিপূর্বে ওই লোকটিকে তুমি পুড়িয়েছো, কষ্ট দিয়েছো, আগুন আর না, আর তাকে কষ্ট দিও না তুমি। আগুন, তুমি এর জন্য বারদাউ ওয়া সালামান, তুমি ঠান্ডা এবং সহি সালামত হয়ে যাও। যেমন হযরত ইব্রাহিম নবীর আলাইহিস সালাতু তাসলিমাকে নমরুদ যখন চড়ক করে যখন ওই আগুনের ভিতরে নিক্ষেপ করেছিল, আমার আল্লাহ পাক আগুনকে জানা দিল, রে আগুন, কুন্না ইয়া নারু কুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম। ইয়া আগুন, আমি আল্লাহ আমার নির্দেশ শোনো, রে আগুন, খবরদার তুমি যেন ঠান্ডা হয়ে যাও এবং সহি সালামত হয়ে যাও। শুধু ঠান্ডা হলে হবে না, ঠান্ডা তো একটা জাহান্নামের অংশ। এইরকম ঠান্ডা হয়ে যাবে, সিল হয়ে যাবে, এটা নয়। ঠান্ডা এবং যেটা হবে খুব শান্তি, এমন হয়ে যাও তুমি তার জন্যে। ও আগুন, খবরদার যেন আমার ইব্রাহিমের একটা অঙ্গ যেন না পড়ে যায়, একটা লোমও যেন না পড়ে যায়। মুসলমান, ওই ব্যক্তি যখন আগুনের মধ্যে পড়ে যাবে,
আগুনটা তার জন্য ঠান্ডা এবং শান্তি হয়ে যাবে। আর একজন ব্যক্তি তত সময় বসে থাকবে, আমার আল্লাহ বলবে, বান্দা কেন তুমি এখন আগুনের মধ্যে ঝাঁপ দিলে না, জাহান্নামের মধ্যে ঝাঁপ দিলে না? বান্দা বলো, ওই বান্দা বলবে, মাবুদ আমি জানি তোমার দয়ার কোনো শেষ নাই, সীমা নাই। মাওলায়ে কারীম, তুমি যখন একবার জান্নাত জাহান্নাম থেকে জাহান্নাম থেকে উঠিয়ে বসিয়ে রেখেছো, আমি তো তোমার দয়ার অপেক্ষায় বসে আছি যে তুমি আর আমাকে জাহান্নামের মধ্যে ফেলবে না। আমার আল্লাহ বলবেন, ও বান্দা, এত বড় যখন আশা, এত বড় ভরসা, যাও যাও যাও, তোমরা দুজনে মিলে এবার কোলাকুলি হয়ে আমার রহমতে তোমরা জান্নাতের ভিতরে প্রবেশ করে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মুসলমান, আজকের এই মেহফিল আমার আল্লাহ কবুল করে দে। আল্লাহ রহমত বর্ষণ হচ্ছে, খাস দোয়া বর্ষণ হচ্ছে। কেননা নবীজি নিজে বলেছেন, বুখারী শরীফে 945 পৃষ্ঠায় হাদিস খানা রয়েছে। হাদিসের রাবি বর্ণনাকারী হচ্ছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার থেকে বর্ণনা আছে, তিনি বলেছেন, যে জায়গায় দুয়ার মজলিস হয়, যেখানে কোরআন হাদিসের কথা আলোচনা করা হয়, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাস দয়া বর্ষণ হয়, খাস রহমত বর্ষণ হয়। মনে করেন আজকের এই জায়গা ইতিপূর্বে হয়তো একটা হাট বা বাজার ছিল বা আছে, মনে রাখবেন, কিন্তু আজকের এই জায়গাটার এত পরিমাণ গুরুত্ব বেড়ে গেছে আমার আল্লাহ পাকের দরবারে। এই জায়গাটা এত ফারিস্তা, এত ফারিস্তা, এই জায়গায় অগণিত ফারিস্তা দিয়ে আল্লাহ পাক এই জায়গাটাকে ঘেরাও করে রেখেছেন। আর আমাদের প্রতি আল্লাহ পাকের সাকিনা বর্ষণ হচ্ছে, দয়া বর্ষণ হচ্ছে, রহমত বর্ষণ হচ্ছে। জোরে বলি সুবহানাল্লাহ। এই মুসলমান, আমার আল্লাহ বড় মহান, আমার আল্লাহ বড় দয়া, আমার আল্লাহ বড় দাতা। যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমাকে আমার আল্লাহ পাক সৃষ্টি করলেন, যার আগের গুনাহ মাফ